ठीक है कोई বালকটি बात- লিখবি हाँ যখন বলবে। যখন লাগে বলো কবে বলছে মোহন বাবুকে একবার যাই বলে দেখবো আমরা আচ্ছা যে আমাদের কাছ থেকেও প্রাইজটা একবার নিয়ে আসুন। আচ্ছা যাই হোক, উনি যখন বলেছে যে হ্যাঁ। উনি তো বলেছিল যে গাড়ি রেডি করা আছে, আজ বললে আজই, কাল বললে কালই। হ্যাঁ তো একবার এই আমার টাকা আছে সব কিছু সকালে বলে সকাল নেই বলছে বালকটি বলছে বলুক তো লাগান দেখবো। যাই হোক, আমাদেরও কুরকুরিটা মেটবে। একদম কি বলে, বাঁদরের কিচকিচানি খাওয়ালে রামের হাতেই মরা ভালো। একদম কাড়াটা তো হার কারো সঙ্গে নাই, কারো সঙ্গে হার মানবে কি? একদম তো যেমন মানে সেইরকম রসিকের সঙ্গে এই হারটা মানুষ। জয়ার বন্ধুরা, আমি আপনার সামনে কৃষ্ণপদ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণ ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেল। এই চ্যানেল পক্ষ থেকে সকল কাড়া রসিক বন্ধুদের স্বাগত জানাই। তো এই স্বাগত জানিয়ে আজকে আমি বালকডি গ্রামে হয়েছি আগত। তো ইনার কাছ থেকে জানবো যে ইনার কাড়ার কবে আমরা লড়াই দেখতে পাবো, বা এখন তো পুরো টেস্টিং লড়াই চলছে, তো ইনার কাড়ারও কি টেস্টিং লড়াই হবে কি নাই, বা কবে লড়াই দেখতে পাবো ইনার কাড়ার সমস্ত বিবরণ আমি জানার চেষ্টা করছি। আমার পাশে রয়েছে বর্তমান কাড়া মালিক, তো ওনার কাছ থেকে সমস্ত বিবরণ জানার চেষ্টা করছি। আচ্ছা নমস্কার। নমস্কার, তো আপনার নাম ঠিকানাটা বলেন। আমার নাম সাগরচন্দ্র মাহাতো, বাবার নাম বংশীধর মাহাতো, গ্রাম বালকডি, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তো এখন বর্তমানে কেমন আছেন? মোটামুটি এই রোদ গরমে ভালোই আছি, এখন অত অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, তো এখন চাষবাস কি শুরু হয়ে গেছে না এখনো? না না, এখনো পর্যন্ত হয় নাই, ওই চারা দিয়াটাই শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন বর্তমানে যে আপনার কাড়াটা আছে, তো ওটার এখন কিরকম প্রস্তুতি চলছে? মোটামুটি ভালোই আছে, দমে একটা খারাপ নাই বলা চলে। আচ্ছা যা হোক, মালপাত খাইয়ে মাড়কুড়া খাইয়ে এখন ভালোই আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এই রোদ গরমের দিনে তো বলছেন যে মোটামুটি ভালোই আছে। তো এখন তো মানে অনেক জায়গায় টেস্টিং লড়াই চলছে, তো আপনার কাড়ারে কি টেস্টিং লড়াই হবে কি এখন, হবে না? দেখুন, টেস্টিং লড়াই বলতে গেলে থানায় থানায় হলে সেইটা ভালো বটে, অন্যদিকে লেগে লাগাটা ওটা টেস্টিং নেই, ওটা লড়াই বলা চলে। আচ্ছা আচ্ছা তো থানায় আমাদের থানার মধ্যে কয়েকটা কাড়াই আছে, তো সেলার মধ্যে নাই হচ্ছে জোড়, মানে ঠিক লড়াইটা হচ্ছে নাই, আচ্ছা আচ্ছা সেই হিসাবে আমার টেস্টিং লড়াই নাই হবে। আচ্ছা আচ্ছা, তো এই কাড়ার অনেক রসিক তো ইয়া করছে, ওয়েট করে আছে, বা আপনার কাড়ার লড়াই দেখার জন্য মানে অধৈর্য হয়ে আছে। তো এই কাড়াটার আদৌ কি লড়াই দেখতে পাবে কি এখন দেখতে পাবে না? না, ভাদরের 15 পরে আমি নাম দিব। আচ্ছা আচ্ছা যাই হোক, যে জায়গাগুলো কাড়ায় লড়াই হবে সেই জায়গাগুলো যাই আধার কার্ড জমা করে আসবো। আচ্ছা এবার তাদের পছন্দ হবে তবে তো তারা জোর দিবে। আচ্ছা এবার যদি জোর দেয় তো তাহলে লাগাবো, আচ্ছা, আর যদি জোড়া না দেয় তো তাহলে কি করে হবে? তখন গ্রামের আসর নাকি? হ্যাঁ, গ্রামে তো হবে কি। আচ্ছা আচ্ছা, তো আপনাদের গ্রামের আসরটা মানে কতদিনে হয়? ওটা আমাদের মাঘের 12 দিনে হয়। আচ্ছা আচ্ছা, মানে বহুদিন, মানে শেষের দিকে প্রায়, শেষের দিকে নাকি? প্রায়। আচ্ছা আচ্ছা, একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়েছে, যে আপনাদের মানে চ্যাম্পিয়ন, যেটা এখন আমাদের চ্যাম্পিয়ন হয়ে আছে কাড়াটা, সেই চ্যাম্পিয়ন কাড়ায় নাকি আপনারা বলেছিল যে উনি যবে বলবে, কাজ বললে আজই আমার গাড়ি রেডি আছে, যে মানে উনি আপনার কাছে লাগাতে রাজি আছেন। তো ওই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, ওটা একজনা হয়তো ইউটিউব ওটা ভিডিও করেছিল একটা, শত্রুঘ্ন বাবু, হ্যাঁ। শত্রুঘ্ন বাবুর সাথে। হুম তো উনি বলেছিলেন যে আমি লেগলে 51,000 টাকা নিব, আর ভাগাতে পারলে আরও 51,000 টাকা নিব, মানে 1,02,000 টাকা। আচ্ছা তো আমাদের তো মানে জেলা কমিটির তো নির্দেশ নাই, ওই 51 আছে, আমরা ওই 51,000 টাকাই দিতে পারবো, আচ্ছা সে লাগালো আর না লাগালো। আচ্ছা এরপরে আমাদের তো লড়াইটা তো পরে, মানে কারণ আর আমাদের এখন লড়াই লাগাবার মতন প্লেস নাই, আচ্ছা আমরা খেতে লড়াই করি, এখন আমাদের মাঠ নাই। আচ্ছা, মাঠ আছে তো পাথরে মাঠ, আচ্ছা কাড়ার পায়েও ভাঙতে পারে, আচ্ছা আচ্ছা তো সেই হিসাবে আমাদের আর লড়াইয়ের চান্স নাই। আচ্ছা। ওই ওই টুকুটাকু যদি টেস্টিং লড়াই ওই কারো খেতে হবে, আচ্ছা আচ্ছা তো খেতে তুমি যে এবার জল তল পড়ে গেলে তো আর তো খেতে হবে না আমাদের গ্রামে, এবার অন্যদিকে কোথাও লেগে নিয়ে আর লাগাতে হবে। আর শত্রুঘ্ন বাবুর কাড়াটা তো বড় কাড়া বটে না, আচ্ছা তো যাই হোক,
এবার যদি হয়তো শত্রুঘ্ন বাবুকে একবার যাই বলে দেখবো আমরা আচ্ছা যে আমাদের কাছ থেকেও প্রাইজটা একবার নিয়ে আসুন। আচ্ছা। যাই হোক, উনি যখন বলেছে যে হ্যাঁ। উনি তো বলেছিল যে গাড়ি রেডি করা আছে, আজ বললে আজই, কাল বললে কালই। হ্যাঁ, তো আচ্ছা। একবার লাগান দেখবো। যাই হোক, আমাদেরও কুরকুরিটা মিটবে। একদম। হ্যাঁ যাই হোক, লাগাচ্ছি যখন বলবে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের সাথে। সঙ্গে লাগাবো তো, মানে কি বলে, বাঁদরের কিচকিচানি খাওয়ালে রামের হাতেই মরা ভালো। একদম একদম কাড়াটা তো হার কারোর সঙ্গে নাই, কারোর সঙ্গে হার মানবে কি? একদম। তো যেমন মানে সেইরকম রসিকের সঙ্গেই হারটা মানুক। আচ্ছা, তো মানে আপনি বলতে চাইছেন যে আপনার আসরেই হবে নাকি? আমাদের করব তখন একবার বলে দেখবো, আচ্ছা। যে বলবো শত্রুঘ্ন বাবুকে আচ্ছা যে একবার যদি আমাদের সঙ্গে লাগান তো তাহলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আমাদেরও অনেকদিন ইচ্ছা আছে যে একটা বড় রসিকের সঙ্গে লাগাবো। আচ্ছা লোক অনেক খরচা করে আসে। আচ্ছা মোটামুটি আমি যদি 51,000 টাকায় আড়ি, তো লোকে তো তারলে বেশি টাকা খরচ করে আসে। একদম, টোটাল একদম। মেলাটায় যদি খরচ হইতো তাহলে বহু টাকা খরচ। তো আমরা, আমাদের ইচ্ছা থাকে সব সময় লড়াই দেখাবার, আচ্ছা যে মানুষকে লড়াই দেখাবো। তো হার জিতর ব্যাপার তো আছেই, একটা তো হারবে গে যে কোনো একটা। তো জিনিসটা হচ্ছে যে সে মানুষ যেমন অন্তত আধ ঘন্টা কোনো দিকে না ভালতে পারে, যেমন কাড়া লড়াইটাই দেখে, এরকম লড়াই করার আমাদের ইচ্ছা থাকে। আচ্ছা ইয়ার পরে কাড়া যদি না লাগে তাহলে তো আর বলার নাই, তবে আশা করি যাই হোক গাঁয়ে লাগে, সেই হিসাবে বলছি যে লাগবে। আচ্ছা আর যদি 2-5 মিনিটে তাড়িয়ে লেগে ভাগান দিই তাহলে আর কোনোই করার নাই। আচ্ছা তো প্রত্যেক বছরে মোটামুটি আধ ঘন্টার উপরেই লাগে। আচ্ছা দেখছি যতদিন লাগা আছি কাড়াটাকে। আচ্ছা। আপনারা তো বলছেন যতদিন লাগা আছে, তো এই কাড়াটা আপনার বাড়িতে প্রায় কতদিন হলো? 3 বছর হইল। 3 বছর। এই 3 বছরের মধ্যে আপনার কাড়াটা মানে গ্রামে কবার খেলেছে আর বাইরে কবার খেলেছে? 3 বছরের মধ্যে মোটামুটি 12-14 বার খেলিয়েছে কাড়াটা। 3 বছরে 12-14 বার? হ্যাঁ, খেলিয়েছে। আচ্ছা আচ্ছা। তো তো গ্রামে? গ্রামে মোটামুটি এই টেস্টিং ফেস্টিং নিয়ে 7-8 বারের বেশি বটে। আচ্ছা আচ্ছা আর বাইরে মোটামুটি ওইরকম 6 বার বটে, কি জান 5-6 বার বটে। আচ্ছা আচ্ছা তো বাইরে কোথাও মানে ভাগাতে নাই পারে। আচ্ছা আচ্ছা। ওই গ্রামে ভাগাইছে না? গ্রামে যতবার লাগাইছি ততবারই অন্য কাড়াকে ভাগাইছি। আচ্ছা আচ্ছা। যাই তবে হোক, যে বাইরে যেও লাগিয়েছে, আচ্ছা যে হয়তো 30 মিনিট 35 মিনিট লাগিয়েছে, আচ্ছা আর ওই ইয়াই যাই দেখেই পালান নিয়েছিল আঁকড়ই। পরীক্ষিত বাবুর কাড়ার দৌড় দেখে একদম সোজাসুজি পালাই দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তারপরে সোজা কি গাড়ির কাজ নাকি? সোজা গাড়ির কাজ, মানে কি 5-7 কিলোমিটার তাড়ি ছিল। আচ্ছা তারপরেও কিন্তু লাগিয়েছে অন্য গায়ে যায় জামবাদে। আচ্ছা জামবাদে তোমার 34 মিনিট কাড়াটা লাগিয়েছে পুরাই, আচ্ছা আচ্ছা। সেটা আনা জামবাদ নাকি? আনাই জামবাদে। আচ্ছা। যাই হোক, তো আচ্ছা, অনেকেই তো মানে ইয়া হয়ে আছে যে শত্রুঘ্ন বাবু আর হেমন্ত বাবুর কাড়া লড়াই দেখার জন্য। তো সেই দিন আপনার কি মনে হচ্ছে, যে আপনার কিরকম মনে হচ্ছে যে কাড়া লড়াইটা কিরকম হতে চলেছে? দেখুন, দুটা কাড়াকেই আমি কাছে এখন এই পরিস্থিতি, মানে এই আবহাওয়ায় দেখি নেই। আচ্ছা তবে কাড়া খুব মানে জোরালো লড়াই হবে আশা করি। আচ্ছা আচ্ছা। মানে পাছে দর্শকের নিরাশ হয়ে যাবে না? না আপনি না একটা না না না। একটা রসিক হিসাবে আপনাকে জিজ্ঞেস করছি যে রসিকেই তো রসিকের মানে কি বলবো কাড়ার মনটা বুঝবে, তো আমরা অতটা হয়তো যদি নাই বুঝতে পারি তো আপনারা হয়তো বুঝতে পারবেন। তো আপনাদের মতামত কি হয়েছে যে ওইখানে লড়াই কিরকম হবে? দর্শক পাশে নিরাশ হবে নাকি? না না, ওখানটা লড়াই খুব জোরালো লড়াই হবে, এবং লড়াইটা দেখার মতন লড়াইটা হবে। আচ্ছা আচ্ছা কারণ হেমন্ত বাবুর কাড়া মানে যেখানেই মাথা জুড়িয়েছে আচ্ছা সেখানে বিনা ভাগায় কিন্তু ছাড়ে নাই। আচ্ছা এবারের ব্যাপার আলাদা, এবার হয়তো কেমন তৈরি আছে সেটা তো কাছে দেখি নেই, মানে আচ্ছা ভিডিও যা দেখছি আচ্ছা। তো একটু হালকাই বুঝাছে। তবুও হালকা থাকলেও কাড়াটা অত সহজে ছাড়িয়ে দিবে কেন। মানে ছাড়ে কথা বলবে না? হ্যাঁ, আর আচ্ছা। শত্রুঘ্ন বাবুর কাড়া তো একদম সলিড হয়েই আছে, আর বলার কিছু নেই বলার ওটা। কিছু নাই। সেই হিসাবে গায়ের কাড়াটার থেকে অন্য গায়ের কাড়াটা যদি টুকু বড় থাকে বা জোরালো থাকে তাহলে লড়াইটা ভালো হয়। একদম। তো আমরা আশা করি যে, আমার আশা যে কাড়া লড়াইটা পুরাই হবে। আচ্ছা আচ্ছা মানে খরচা করে পোষাবে, অন্তত 200-400 টাকা খরচা করলেও লড়াইটা দেখে পোষাবে। আচ্ছা। মানে যেটা 10টা কাড়াই থাকে বা 10টা কাড়াই দেখে যেটা মন ভরায় সেটা একটা কাড়াই মন ভরায়। তাহলে বেশি আচ্ছা আচ্ছা মনে হচ্ছে যেমন ইয়ার চাইতে জোরালো লড়াই আর এখন দেখা যাবে কি নাই।
আচ্ছা আচ্ছা, যাই হোক, তো সাক্ষাৎকার পর্বটা আর আমি বিশেষ বড় করব নাই। আমি এই সাগরবাবুকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো এই কৃষ্ণা ক্রিয়েশন 143 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আর বেশি দীর্ঘায়িত না করে সরাসরি আমি চলে যাবো সেই বংশীবাবুর কাড়াটা আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই, এরকম নিত্য নতুন কাড়া লড়াইয়ের আপডেট বা কাড়া লড়াই দেখার জন্য। নমস্কার।